আল কোরআনের পথ, এই পথে আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের, দেশের ও প্রবাসের ভাই বোন সকলকেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা তাফসীরে কাসিমি সংক্ষিপ্ত তাফসীর সূরা আল বাকারার 265 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু করছি 103তম পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। সাদাকাল্লাহুল আযীম। এবং মাসালুন দৃষ্টান্ত, আল্লাযীনা যারা ইউনফিকুনা দান করে, খরচ করে, আমওয়ালাহুম তাদের সম্পদ, ইবতিগা উদ্দেশ্যে, মারদাতিন সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টির জন্য, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম এবং সুদৃঢ় করতে তাদের আত্মা, আনফুসিহিম তাদের আত্মা, কামাসালি এবং তাদের দৃষ্টান্ত যেমন জান্নাতিন একটি বাগানের, বেরবওয়াতিন উঁচু ভূমির, আসাবাহা তাতে বর্ষিত হয়, ওয়াবিলুন প্রবল বৃষ্টি, ফাআতাত আতবার আনে, উকুলাহা তার ফলমূল সমূহ, দেয়ার ফাইন দ্বিগুণ পরিমাণে, ফাইল্লাম যদি তবে না, ইউসিবহা তাতে বর্ষিত হয়, ওয়াবিলুন প্রবল বৃষ্টি, ফতল্লুন সামান্য পরিমাণ। আল্লাহু আল্লাহ তাআলা বিমা তা'মালুনা তোমরা যে কাজ করছো, বাসীর সবকিছু তিনি দেখেন। আল্লাহ তাআলা এখানে 265 নম্বর আয়াতে যে কথা বলছেন সেটা হচ্ছে এই যে যারা নিজেদের ধন সম্পদ একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মনের ঐকান্তিক স্থিরতা এবং দৃঢ়তা সহকারে দান করে, খরচ করে, তাদের এই ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে এরকম, যেমন কোনো উচ্চ ভূমিতে একটি বাগান, আর সে বাগানে প্রবল বেগে বৃষ্টি হয় এবং তাতে দ্বিগুণ পরিমাণ ফসল উৎপাদন হয় বা ফল উৎপাদিত হয়। আর জোরে বৃষ্টি না হলেও বৃষ্টির রেণুই ওর জন্য যথেষ্ট হয়। বস্তুত তোমরা যা কিছু করো তা আল্লাহর গোচরীভূত রয়েছে। এখানে আমরা যেটা সহজভাবে বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য দান সৎকা করলে এটা শুধু ওই পরিমাণই প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না,
বরং এটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বহুভাবে বুঝিয়েছেন। এখানে দ্বিগুণের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, ডাবল দিবেন, ডাবল আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন প্রতিদান দিবেন বলে তিনি আমাদেরকে বুঝিয়েছেন। এরপরে 266 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহার له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء وأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। আল্লাহ তাআলা বলছেন আয়াওয়াদ্দু কামনা করে কি, আহাদুকুম তোমাদের মধ্যে কেউ, আনতাকুনা হবে যে, লাহু তার জন্য, জান্নাতুন একটি বাগান, মিন নাখিলেন খেজুরের, ওয়া আ'নাবিন আঙ্গুরের, তাজরি যা প্রবাহিত হয়, মিন তাহতিহাল তার পাদদেশে থেকে, আনহার মানে ঝর্ণা সমূহ, লাহু ফিহা তার মধ্যে আছে, মিন কুল্লে সব ধরনের সামারাত ফলমূল, ওয়া আসাবাহু এবং তা উপনীত হলো কিবার বার্ধক্য, ওয়ালাহু যুররিয়াতুন এবং তার জন্য আছে সন্তান সন্ততি, দুআফা দুর্বল, ওয়া আসাবাহা এবং তাকে আঘাত করলো ইসারুন ঝড় ঝঞ্ঝা তুফান, ফিহে তার মধ্যে আছে নার আগুন, ফাহতারাকাত আর পুড়ে গেল সেই বাগান, কাযালিকা এভাবে, ইউবাইয়িনু আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইউবাইয়িনুল্লাহ আল্লাহ তাআলা বর্ণনা করেন, লাকুম তোমাদের জন্য, আয়াত নিদর্শনাবলী, লাআল্লাকুম তাতাফাক্কারুন আশা করা যায় যে তোমরা চিন্তা ভাবনা করবে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কেউ কি একথা পছন্দ করে যে তার একটি শস্য শ্যামল বাগান হবে, তার ঝর্ণা ধারায় সিক্ত এবং খেজুর, আঙ্গুর এবং সব ধরনের ফলমূল ভরপুর হবে, আর ঠিক সেই সময় যখন সে নিজে বৃদ্ধ হলো এবং তার অল্প বয়স্ক সন্তানেরা কোনো কাজের উপযুক্ত হয় নাই, এমন একটি উত্তপ্ত দ্রুতগামী হাওয়া এলে তার সেই তুফান সেই তার বাগানে এসে বাগানটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দিল, ভস্ম করে দিল। এভাবে আল্লাহ তাআলা তার নিজের কথাগুলি তোমাদের সামনে বর্ণনা করেন যেন চিন্তা ভাবনা এবং গবেষণা তোমরা করতে পারো। এখানে যে বিষয়টা আল্লাহ তাআলা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, অর্থাৎ বাগান যে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, এই অবস্থায় যে তুমি বৃদ্ধ হয়ে গেলে আর তোমার ছেলে সন্তান সব হয়তো অযোগ্য বা ছোট ছোট অবস্থা, তারা এখন ওইভাবে বিবেক বুদ্ধি হয় নাই। এখানে আল্লাহ তাআলা যে বিষয়টা বুঝিয়েছেন সেটা হচ্ছে তোমাদের জীবনব্যাপী শ্রম সাধনায় উপার্জিত ধনসম্পদ থেকে উপকৃত হওয়া তোমাদের জন্য সবচেয়ে বেশি আবশ্যক, এবং উপার্জন করার কোনো সুযোগ বর্তমানে নাই। এমন এক সংকট সময় তোমাদের সকল
সম্পদ হঠাৎ ধ্বংস হয়ে যাওয়া তোমরা পছন্দ করো না। তবে তোমরা একথা কেমন করে পছন্দ করছো যে দুনিয়ার জীবনটা পরকালের জগতে পা রেখেই তোমরা দেখতে পাবে তোমাদের সারা জীবন ব্যাপী কর্মকাণ্ডের সেখানে কোনো মূল্যই নাই। দুনিয়ার জন্য তোমরা যা কিছুই উপার্জন করেছিলে তা দুনিয়াতেই রয়ে গিয়েছে, এবং পরকালের জন্য তোমরা যা কিছু উপার্জন করে নিয়ে যাও নাই তার ফল তোমরা নিজেরা সেখানে ভোগ করবে। এটা তো সকল এখানে বুঝতে যদি একটু কষ্ট হচ্ছে, তারপরেও বিষয়টা সহজভাবে বলা যায় এই যে দুনিয়ার প্রতি আমরা যতই লালায়িত হই না কেন, যদি আখিরাতমুখী চিন্তা ভাবনা আমাদের ভিতরে না থাকে, সেক্ষেত্রে ওই দুনিয়ার ধন সম্পদ যা কিছু কামাই করে দুনিয়াই থেকে যাবে। আখিরাতের জন্য উপার্জন কিছু না করলে আখিরাতে যাওয়ার পরে হায় হায় করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো তখন নিজের উপরে নিজে মালামত করলে বা নিজের উপরে নিজে অভিশাপ দিয়ে কোনো লাভ হবে না, বরং দুনিয়াটাই চিন্তা ভাবনা করার জায়গা। এখানেই যা কিছু করার এখানেই করতে হবে, মৃত্যুর পরে আর কোনো সুযোগ থাকবে না। এরপরে আয়াতে 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাসতুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা দান করো, খরচ করো মিন তাইয়্যিবাত, তোমাদের পবিত্র যে সমস্ত জিনিস আছে তার থেকে তোমরা দান করো। মা কাসাবতুম, যা কিছু তোমরা অর্জন করেছো দুনিয়া, ওখান থেকে দান করো। ওয়া মিম্মা আখরাজনা, আর তাতেও যা আখরাজনা বের করেছি তোমাদের থেকে, লাকুম তোমাদের জন্য, মিনাল আর দুনিয়াতে, অর্থাৎ দুনিয়ায় এই জমিন থেকে যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে তার থেকে তোমরা দান করো। ওয়ালা তায়াম্মামু, আর তোমরা সংকল্প করো না, খাবিসা নিকৃষ্ট বস্তুকে, মিনহু তার থেকে, তুনফিকুনা খরচ করতে, ওয়ালাস্তুম আর তোমরা নও, বেআখিযিহি গ্রহণকারী, ইল্লা ছাড়া, আন তুগমিদু যে তোমরা চক্ষু বন্ধ করে থাকো, ফি তার থেকে, ওয়া'লামু এবং তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন অভাবমুক্ত এবং প্রশংসিত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে, হে ঈমানদারেরা, তোমরা যে সম্পদ অর্জন করেছো এবং যা কিছু তোমরা তোমাদের জন্য জমি হতে তোমরা উৎপাদন করছো, তা থেকে তোমরা উত্তম অংশটাই আল্লাহর রাস্তায় খরচ করো। এরূপ উচিত হবে না যে আল্লাহর পথে খরচ করার জন্য তোমরা খারাপ জিনিসটা বেছে নেবে, এরকম যাতে না হয়। কেননা সে জিনিসই যদি কেউ তোমাদের দেয় তবে তোমরা তা গ্রহণ করতে কিছুতেই রাজি হবে না। খারাপ কোনো জিনিস যেমন কেউ দিলে তুমি যেমন এটা গ্রহণ করতে রাজি হবে না, তা গ্রহণ করার ব্যাপারেও উপেক্ষা প্রদর্শন ছাড়া। তোমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি সবচেয়ে উত্তম গুণে বিভূষিত। অর্থাৎ আল্লাহ তাআলা তো কারো উপরে মুখাপেক্ষী নন, কিন্তু আল্লাহর রাস্তায় তোমরা দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কিছু না। যে আল্লাহকে দিয়ে তুমি কি আল্লাহকে কি করবা? আল্লাহই তো সব কিছু। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী আর তোমরা সব ফকিরের গোষ্ঠী। দান করার কথা বলছে, আল্লাহর বান্দাদেরকে দান করলে আল্লাহকে দান করা হবে। অর্থাৎ তোমরা আল্লাহর পক্ষ থেকে
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। যে শয়তান তোমাদেরকে ভয় দেখায় ফাকরা, দারিদ্র্যের, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর তোমাদেরকে নির্দেশ করে অশ্লীল কাজের। আল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দেন, মাগফিরাতাম মিনহু, আল্লাহ তাআলার মাগফিরাত চাওয়ার দিকে তোমাদেরকে উৎসাহিত করেন, ও ফাদলা, এবং টাকা পয়সা ধন দৌলত অর্জন করার দিকে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা হচ্ছেন সর্বজ্ঞ এবং প্রাচুর্যময়। এখানে শয়তান মানুষদেরকে ভয় দেখায় যে তুমি দান করলে তুমি ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, সুতরাং তুমি দান করো না, আল্লাহ রাস্তায় খরচ করো না। এবং সে নির্দেশ করে, যদি কেউ গরিব হয়ে যায় তখন শয়তান তাকে নির্দেশ করে অশ্লীল কাজ করার জন্য, খারাপ কাজ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো করার প্রতি শয়তান কি করে? নির্দেশ করে। অথচ আল্লাহ তাআলা উৎসাহিত করেন তার বান্দাদেরকে মাগফিরাত, ক্ষমার দিকে, ক্ষমা চাওয়ার দিকে, এবং ফাদলা, টাকা পয়সা, ধন দৌলত এটা অর্জন করার দিকে। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বজ্ঞ এবং প্রাচুর্যময়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের এই আয়াতে কারিমা থেকে আমাদেরকে হক কথা বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ।